বাংলাদেশি বলেন। উনি আমাদের রিয়াংয়ের যেটা ইতিহাস তুলে ধরতে চেয়েছেন, আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেননি উনি, যার জন্য আমাদের যে ত্রিপুরা মথার কিছু লিডার্স এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে। যে আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কি লেখা আছে। টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয় আপনারা টিআরআই কে প্রথমে বিরোধ করুন। এরপরে আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি, এটা আমি বলবো যারা ইএম বকুরঞ্জন বাবু, আমাদের ইএম দলিরিয়াংকে বলতে চাই যে আপনারা আমাদের রাসমালার প্রথম লহর একবার পরে দেখুন। আপনারা যদি সেই বইটা যদি পাচ্ছেন না তো আমি কোথায় গেলে পাবো সেটাও বলে দেব। আমাদের যে লেক চমনিতে দোতলা একটা বিল্ডিং আছে, টিআরআই অফিসে গেলে আপনারা সেটা পাবে এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে পার্বত্য চট্টগ্রাম কোনো এক সময়ে পার্বত্য ত্রিপুরা ছিল এবং রাজন্য শাসন ছিল। এবং আমরা সেটাও জানি যে দণ্ডমাণিক্য, মহারাজা দণ্ডমাণিক্যের আমলে যেটা রাইকসম যে সেনাপতি, ওরা যে একজন মুসলিম রাজা যেটা হোসেন শহর থেকে ওরা একটা কামান ছিনিয়ে নিয়েছিল, সেটা আমাদের আগরতলায় কামান চমনি নামে পরিচিত। তো সিএম স্যার কিছু ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে সেটাকে আমাদের ত্রিপুরা মথার ইএমরা আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার চেষ্টা করছে এবং যে রিয়াংয়ের অনেক সমাজ থেকে নাকি তারা বিদ্রোহ আরম্ভ করছে। আমি তো দেখছি বিদ্রোহ তো ইএমরা আরম্ভ করছে। অমরপুরে যেটা হচ্ছে ইএম দলিরিয়াং এর নেতৃত্বে হচ্ছে। আমি মনে করি সেটা সম্ভবত আমাদের ত্রিপুরা মথার সুপ্রিমো যেটা এমডিসি প্রদ্যুৎ বাবুর নেতৃত্বেই হয়েছে। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছিল যে প্রথমে যখন ইএম দলিকে যখন ফোনের মাধ্যমে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি সেইভাবে জবাব দেয়নি। এরপরে উনাদের রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম ছিল যেটা যোগদান সভা ছিল, সেই সভাতে ইএম দলি ছিল না। উনি ওনার নেতৃত্বে অমরপুরে একটা মিছিল করেছিল। সেটা ওনাদের আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার জন্য এই সবগুলা করছে, কিন্তু সেটা দিয়ে তো হবে না। যেটা এতক্ষণ আমি যেটা বলেছিল যে আমাদের রিয়াংয়ের যারা সমাজপতি ওরাও কিছুদিন আগে প্রেস মিট করেছিল, সম্ভবত আপনারা ছিল, ওরাও তথ্য তুলে ধরেছিল যে কোনো এক সময়ে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য ত্রিপুরা ছিল। ওরা ডকুমেন্ট সহকারে করেছিল। বিএসকুর যে প্রেসিডেন্ট উনি খুব বলেছিল, গতকালকে দেখেছিলাম সংগ্রামার যে জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা রায় উপাধি পেয়েছে রাজ্য সরকার থেকে, তারাও করেছিল যে সম্পূর্ণভাবে আমাদের সিএম যখন সেই মঞ্চে ভাষণ করেছিল সিএম কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সেই ইতিহাস যারা বুঝতে পারেনি আমি তাদেরকে বলবো রাসমালা সংগ্রহ করে পরে দেখার জন্য। এবং যে আমাদের যে ট্রাইবাল রিসার্চ এন্ড কালচারাল ইনস্টিটিউটের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যেও ওদেরকে দেখার জন্য বলবো। আর যদি এতই যদি ওরা বিদ্রোহ করতে হয় তাহলে প্রথমে রাসমালা এবং টিআরআই এর বিরুদ্ধে আপনারা এই বিদ্রোহ করুন। ধন্যবাদ। সহযোগী আমাদের
দল 100 বার আমরা যুদ্ধধর্ম পালন করে যাচ্ছি, আগামী দিনেও আমরা করব। এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়ন করার জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব। কিন্তু এর মধ্যে আমাদের দেখতে হবে এইভাবে কুমন্তব্য করে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে ত্রিপুরা রাজ্যকে যাতে জাতি জনজাতির যে মিলনের স্তর সেটাকে যেন আমরা কলুষিত না করি। তো তার জন্য ওনারাও বুঝতে লাগবে, আমরাও যুদ্ধধর্ম পালন করে যাচ্ছি, ওনারাও পালন করতে হবে। নির্বাচিতের হলো কোনো মুখ্যমন্ত্রী কোনো আবো মুখ্যমন্ত্রীর বাগে ওয়াজিওনা নাংনাই বাঙালিওনা নাংনাই বা জনজাতিওনা নাংনাই নেই কোনো জায়গা সুইজার করে। 1 নম্বর ক। দ্বিতীয় ক বলগা যে টিটিএডিসি এলাকাও কোনো জাতীয় দল বা কোনো ন্যাশনাল পার্টির প্রবেশ খাইলিয়া আবো কোনো দিনও কম বসিনা হারমাইয়া, কারণ আবো একটা অসাংবিধানিক শব্দ তিনি ছিলেন মহারাজা অংশ বা ত্রিপুরা পার্টি অংশ বড় ডেমোক্রেসি এবং কনস্টিটিউয়েন্স মানে তিনি সংবিধান মানে নেয় বড় যত কিছু দাবি দাওয়া খাইতো সংবিধান মানিত আর ডেমোক্রেসি মানিত বাকায় যে কোনো পার্টি নেই অধিকার দङ ন্যাশনাল পার্টি রিজনাল পার্টি যত যার যার পার্টি খানে অধিকার দङ আপন বাগে এডিসিও রিজনাল পার্টি সিমিমা খলাইনাই নিনি ন্যাশনাল পার্টি মা হাইবা আবো কোন দিনও সাংবিধানিক কক মইমায়া আবনবো আন মানে প্রতিবাদ জানাবো, নিন্দা জানাবো, আবন রসায়ন জানা হতো। পাশাপাশি যে তিনি মুখ্যমন্ত্রী রিয়ানো ইতিহাস সানান থাঙ্গাই নাই ও ইতিহাস থানি আপনার যেভাবে ডিখণ্ডন খাইনাই মানে বিকৃত খাইনাই কম সানা নাইকা ইতিহাস একবার ধরো সাইমানি কারণ ইতিহাস সাইমি আকারে তর্ক বিতর্ক খাইনি আবার কোনোভাবে উচিত দিয়া যেভাবে একটা ভয়াবহ একটা ইতিহাস সানান থাকতে আপনার রাজনৈতিক পলিসি নাম দেয় জায়গায় জায়গায় তিনি বাংলাদেশি গু ব্যাগ বাংলাদেশি মুখ্যমন্ত্রী এইসব স্লোগান আবার কোনোভাবে বসিনা হারমাইয়া আপনার ভাবে তীব্র প্রতিবাদ নিন্দা করাইও যাতে আগামী দিনও আবার ত্রিপুরা রাজ্য একটা শান্তি শৃঙ্খলা পর্যায়ে জানা যায় জাতি জনজাতি সব বরফ যাতে ত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা প্রথম ভাগে যত মিলিত নাম মিলিচলে নাম রাজনৈতিক যত অধিকার দङ গণতন্ত্র ডেমোক্রেসি অথবা সংবিধান মানে হয়ে যায় যে যেভাবে শৃঙ্খলায় আর তাবুক কয়নায় তিনি এমডিসি তথা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব রিয়া যে থাঙ্গায় কিছুদিন কয়েকটা কথা না চলে মানে বহু কয়েকটা কথা আপনি একটু বাংলায় জানাই দিলেন সিএম রিয়াল সম্পর্কিত বিষয় নিয়ে সিএম নিয়ে যে কথা মূলত ওই দিনে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী রিয়ানদের যে ইতিহাস উনাদের যে ইতিহাসকে উনি বলতে গিয়ে আমাদের তৎকালীন পার্বত্য ত্রিপুরা যেটা বাংলাদেশে এখন বর্তমানে পার্বত্য চট্টগ্রাম হোক আপনার কুমিল্লা হোক ব্রাহ্মণবাড়িয়া হোক পুরাটাই যারা রাজন্য আগে রাজন্য আমলে সেটা ত্রিপুরার মেপ ছিল সেটাকে উনি ইতিহাসটা ওই দিনে বলতে গিয়ে যেভাবে এই শব্দটাকে যারা খণ্ডন করে যেভাবে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য একটা রাজনৈতিক পলিসি বানিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী এইসব কটাক্ষ শব্দ করে মুখ্যমন্ত্রীকে এবং পুরা ত্রিপুরা রাজ্যকে ওনারা অশান্ত এবং শান্তি শৃঙ্খলা পরিবেশকে নষ্ট করার জন্য যারাই এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে অনুরোধ করতে চাই এইসব অসাংবিধানিক শব্দ প্রয়োগ না করে যেভাবে ত্রিপুরা রাজ্যকে জাতি জনজাতি সকল অংশের আমরা মিলেমিশে এই ত্রিপুরাকে সুন্দরভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সবারই